ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা এই ভিডিওতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখব যে একটি কমপ্লেক্স সেন্টেন্স, যে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, সেই কমপ্লেক্স সেন্টেন্সটিকে কিভাবে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম আমরা করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব এই পার্ট 1 ভিডিওতে। প্রথমেই আমরা দেখে নিই যে কমপ্লেক্স সেন্টেন্স, আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স পাই, একটি সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স দেখি, তখন দেখবে সেই কমপ্লেক্স সেন্টেন্সগুলিতে সাবঅর্ডিনেট ক্লজ, সেটি নাউন ক্লজ হতে পারে বা সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, বা সাবঅর্ডিনেট ক্লজ, সেই কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। এখানে আমরা যেহেতু নাউন ক্লজ নিয়ে আগেই আলোচনা করেছি, অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম কিভাবে করতে হয় সেটা নিয়ে আগেই আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা শুধুমাত্র সেই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেখানে সাবঅর্ডিনেট ক্লজটি আমরা অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ পাবো। কিভাবে সেই ট্রান্সফরমেশন আমরা করতে পারবো? বাই কনভার্টিং এ অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ ইনটু এ ওয়ার্ড অর এ ফ্রেজ। প্রথমেই দেখো, আমরা যে অ্যাডভার্ব ক্লজ, যখন সাবঅর্ডিনেট ক্লজ অংশটিতে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ পাই, তো সেই অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজের যে ফাংশন, সেই ফাংশন নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করে নিই, যেহেতু অ্যাডভার্ব ক্লজ নিয়ে এর আগে একটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আমরা দেখব যে যখন টাইম বোঝানো হয়, তখন আমরা সাধারণত লিঙ্কার হিসেবে হোয়েন ব্যবহার করি। আমরা সেন্টেন্সেও দেখে নিতে পারি একটি সেন্টেন্সে কিভাবে সেই হোয়েন লিঙ্কার ব্যবহার করে একটি কমপ্লেক্স সেন্টেন্স আমরা পাই। দে ওয়ার প্লেয়িং হোয়েন আই কেম। এরপরে দেখো প্লেস। প্লেস যখন বোঝানো হয়, তখন আমরা ওয়্যার বা ওয়্যার এভার এই লিঙ্কারগুলি পেয়ে থাকি। এরপর কজ অর রিজন। কজ অর রিজন যখন আমরা পাই, যখন আমরা প্রকাশ করি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে, তখন আমরা বিকজ, অ্যাজ বা সিন্স এই লিঙ্কারগুলি ব্যবহার করি। এরপর দেখো এফেক্ট অর রেজাল্ট যেখানে আমরা বোঝাই, সেই এফেক্ট অর রেজাল্টের ক্ষেত্রে আমরা দ্যাট এই লিঙ্কারটি ব্যবহার করি। এরপরে দেখো আমরা এক্সটেন্ট বোঝানোর ক্ষেত্রে অ্যাজ ফার অ্যাজ ব্যবহার করি। ম্যানার বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাজ বা অ্যাজ ইফ। এরপরে কন্ডিশন যখন বোঝানো হয় কোনো সেন্টেন্সে, সেই কন্ডিশন বোঝানোর ক্ষেত্রে আমরা ইফ অথবা আনলেস এই লিঙ্কারগুলি ব্যবহার করে থাকি। কম্প্যারিজন যখন আমরা বোঝাই, সেই কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা অ্যাজ বা দ্যান আমরা ব্যবহার করে থাকি, যেটা আমরা ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে আমরা দেখেছি। এরপর আমরা দেখব যে কন্ট্রাস্টের ক্ষেত্রে, যখন আমরা কন্ট্রাস্ট এক্সপ্রেস করি কোনো সেন্টেন্সে, তখন আমরা দো বা অলদো এই লিঙ্কারগুলি ব্যবহার করি। এরপরে পারপাস বোঝানোর ক্ষেত্রে আমরা যে লিঙ্কারগুলি ব্যবহার করি, দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট এই লিঙ্কারগুলি আমরা ব্যবহার করে থাকি। এখানে এই ভিডিওতে আমরা কয়েকটি লিঙ্কার আমরা ব্যবহার করব। কয়েকটি লিঙ্কার যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে, যে অ্যাডভার্বিয়াল ক্লজ যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে,
সেগুলি নিয়ে আলোচনা করব। যেখানে কজ অথবা রিজন বোঝানো হবে, যেখানে এফেক্ট বা রেজাল্ট বোঝানো হবে, কন্ডিশন যেখানে বোঝানো হবে এবং পারপাস যেখানে বোঝানো হবে যে সেন্টেন্সগুলোতে, সেই সেন্টেন্সগুলিকে কি করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সেটা নিয়ে এখানে আমরা আলোচনা করব। প্রথমেই দেখো, আমরা এর আগেও কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করেছি। নাউন ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এবং অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা কতগুলো সেন্টেন্স, সেই কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে কিভাবে ট্রান্সফর্ম করছি সেই সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। এখানেও তাই করব। আমরা কতগুলো সেন্টেন্স আমরা দেখে নেব, সেই সেন্টেন্সগুলিকে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি সেটা দেখে নেব, সেই পদ্ধতিটা আমরা শিখে নেব। প্রথমেই দেখো, যদি কমপ্লেক্স সেন্টেন্স যেখানে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ব্যবহার করা আছে, সেখানে যদি আমরা বিকজ, অ্যাজ বা সিন্স এই লিঙ্কারগুলি পাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সেই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সেটা দেখব। আমরা প্রথমে সেন্টেন্স দেখি। হি ক্যানট কাম বিকজ হি ইজ ইল। দেখো, এই সেন্টেন্সটি আমরা পেলাম। এবার দেখো, এখানে লিঙ্কার হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্কার হিসেবে বিকজ ব্যবহার করা আছে। বিকজের পরিবর্তে এক্ষেত্রে অ্যাজও ব্যবহার হতে পারে এই সেন্টেন্সে। অ্যাজ হি ইজ ইল, হি ক্যানট কাম। বা সিন্সও আমরা ব্যবহার করতে পারি। সিন্স হি ইজ ইল, হি ক্যানট কাম। এবার দেখো, এই যে অ্যাজ এবং সিন্স এবং বিকজ, এই তিনটে লিঙ্কার দিয়ে কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা লিখতে পারি। আমরা এখানে শুধুমাত্র বিকজ এই লিঙ্কার দিয়ে যে সেন্টেন্স আমরা পাবো সেই সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সেটা নিয়ে আলোচনা করব। অ্যাজ বা সিন্স লিঙ্কার যখন থাকবে, একই রকমভাবে কিন্তু তোমরা সেই সেন্টেন্সগুলিকে ট্রান্সফর্ম করতে পারবে, একইভাবে, পদ্ধতিটি এক। তাহলে দেখো, প্রথমে আমরা কি পেলাম? হি ক্যানট কাম বিকজ হি ইজ ইল। এই সেন্টেন্সটিকে, এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। প্রথমে দেখো, এই সেন্টেন্সটি হি ক্যানট কাম, এই যে প্রথম অংশটি পেলাম, এটি কিন্তু প্রিন্সিপাল ক্লজ। এই সেন্টেন্সে দেখো, বিকজ এই লিঙ্কারটি ব্যবহার করা আছে এবং সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে আমরা পাচ্ছি বিকজ হি ইজ ইল। এবার দেখো, আমরা যখনই এই কমপ্লেক্স সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সের এই যে ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করছি, তখন আমরা প্রত্যেকেই দেখে নিয়েছি যে কমপ্লেক্স সেন্টেন্সের যে স্ট্রাকচার এবং সিম্পল সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার সম্পর্কে জেনেছি, দেখেছি যে সেই স্ট্রাকচারের কি পার্থক্য। সেখানে আমরা দেখেছি যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোনো লিঙ্কার ব্যবহার করতে পারি না। তাহলে এই যে সেন্টেন্স আমরা পেয়েছি, এই সেন্টেন্সে আমরা লিঙ্কার কি পেয়েছি? বিকজ। প্রথমেই এই লিঙ্কারটিকে আমরা বাদ দেব, অর্থাৎ এই লিঙ্কারটিকে আমাদের আর সিম্পল সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে লিঙ্কার বাদ দিলাম। এরপরে দেখো, এই যে আমরা সাবঅর্ডিনেট ক্লজ অংশ যেটা পেলাম, বিকজ হি ইজ ইল, সেখানে লিঙ্কার বিকজ প্রথমেই আমরা বাদ দিয়ে দিয়েছি। এরপর এই অংশে আমরা কি পাচ্ছি? হি সাবজেক্ট পাচ্ছি। এবার দেখো, প্রিন্সিপাল ক্লজে আমরা কিন্তু হি সেই সাবজেক্টটিকেই পেয়েছি। আমরা জানি যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট একটি মাত্র সাবজেক্ট আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজ অংশে যে সাবজেক্ট আমরা হি, সেই একই সাবজেক্ট যেটা প্রিন্সিপাল ক্লজে পেয়েছিলাম হি, সেই একই ব্যক্তিকেই বোঝানো হচ্ছে হি। তাহলে কি করব? এই হি সাবজেক্ট, এই সাবজেক্টটিকেও আমরা আমাদের সিম্পল সেন্টেন্সে ব্যবহার করব না। এরপরে দেখো,
আমরা ভার্ব পাচ্ছি ইজ, যেটি একটি সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সিম্পল প্রেজেন্ট টেন্স যখন ইজ এই ভার্বটি যখন বোঝাচ্ছে, তার মানে এই ভার্বটি কিন্তু ফাইনাইট ভার্ব। আমরা দেখেছি যে প্রিন্সিপাল ক্লজেও কিন্তু ফাইনাইট ভার্ব রয়েছে। আমরা সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্বটি রয়েছে, যে ফাইনাইট ভার্ব রয়েছে, সেই ফাইনাইট ভার্বটিকে ব্যবহার করতে পারবো না সিম্পল সেন্টেন্সে, কারণ সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে কিন্তু ইজ এই যে সিম্পল প্রেজেন্ট ফর্ম, এই ফর্মটিকে আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা যখন ট্রান্সফর্ম করব, তখন সেন্টেন্সের অর্থ, সেন্টেন্সের মিনিং কিন্তু আমাদের একই রাখতে হবে। সেক্ষেত্রে এই যে সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্ব আমরা পাচ্ছি, যে ফাইনাইট ভার্ব পাচ্ছি, তার ফাইনাইট ফর্ম হিসেবে ফর্মটিকেই কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে পারবো না। তার যদি নন ফাইনাইট ফর্ম আমরা ব্যবহার করতে পারি, সেই দিকটা আমাদের দেখতে হবে। এক্ষেত্রেও কি করব? এই যে সিম্পল প্রেজেন্ট, এই ফর্মটি আমরা ব্যবহার করতে পারবো না, অর্থাৎ ইজ ভার্বটিকে ব্যবহার করতে পারবো না। তার পরিবর্তে আমাদের কি করতে হবে? তার পরিবর্তে দেখো, ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ দেখো, বিকজ, অ্যাজ বা সিন্স, এই লিঙ্কারগুলি যখন পাবো আমরা কোনো কমপ্লেক্স সেন্টেন্সে, তখন সেক্ষেত্রে আমরা কি করব? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, যুক্ত করে ব্যবহার করব সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। এবার দেখো, এই যে সেন্টেন্স আমরা পেলাম, যে কমপ্লেক্স সেন্টেন্স পেলাম, সেক্ষেত্রে দেখো কোন ভার্বটিকে নিলাম, কোন ফাইনাইট ভার্বটিকে নিলাম? সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্বটি রয়েছে, সেই ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত করে সেই ভার্বটিকে আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এখানে দেখো, যে কারণ বোঝানো হচ্ছে, সাবঅর্ডিনেট ক্লজ অংশে কারণ বোঝানো হচ্ছে, যেখানে কারণ বোঝানো হচ্ছে সেই ভার্বটিকে আমরা ব্যবহার করব। তাহলে দেখো, আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। আমরা ভার্ব কি পেয়েছি? ভার্ব পেয়েছি ইজ। আমরা প্রত্যেকে জানি যে আইএনজি যুক্ত হয় ভার্বের বেসিক ফর্মের সঙ্গে। তাহলে ইজের বেসিক ফর্ম বি, বি এর সঙ্গে আইএনজি যুক্ত হবে। এই বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে কি পাচ্ছি আমরা সেন্টেন্সে? বিইং। আমরা বিইং এই ভার্বটি দিয়ে, এই যে বিইং, বি ভার্ব প্লাস আইএনজি, একে দিয়েই আমরা সেন্টেন্স শুরু করব। বিইং আমরা পেলাম। এরপরে দেখো, সাবঅর্ডিনেট ক্লজে বাকি রয়েছে ইল। তাকে যেমন আছে সেইভাবে ব্যবহার করব আমরা আমাদের সেন্টেন্সে, আমাদের সিম্পল সেন্টেন্সে। তাহলে কি পেলাম আমরা? বিইং ইল। সাবঅর্ডিনেট ক্লজ অংশের কাজ আমাদের শেষ হলো। এরপরে দেখো, আমরা যে প্রিন্সিপাল ক্লজ পেয়েছি, সেই প্রিন্সিপাল ক্লজ হি ক্যানট কাম, এই অংশটি যেমন আছে সেইভাবেই আমরা ব্যবহার করব। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ আমরা কোনো পরিবর্তন না করে প্রিন্সিপাল ক্লজটিকে আমরা ব্যবহার করলাম। সেন্টেন্স কি পেলাম? বিইং ইল হি ক্যানট কাম। তাহলে দেখো, আমরা যদি লিঙ্কার বিকজ থাকে বা অ্যাজ বা সিন্স থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্ব রয়েছে, যে ফাইনাইট ভার্ব রয়েছে, সেই ফাইনাইট ভার্বের বেসিক ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা ব্যবহার করব। তারপর সাবঅর্ডিনেট ক্লজের যে বাকি অংশটুকু রয়েছে, সেই অংশটুকুকে ব্যবহার করলাম। এরপর প্রিন্সিপাল ক্লজকে ব্যবহার করলাম কোনো পরিবর্তন না করে। এইভাবে আমরা এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সগুলিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারব। এবার দেখো, শুধুমাত্র যে এভাবেই পরিবর্তন করা যায় তা নয়, আরও বিভিন্নভাবেই কিন্তু এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করা যায়। যেমন ধরো, যদি এখানে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করলাম না, তার পরিবর্তে কি অন অ্যাকাউন্ট অফ ব্যবহার করেও কিন্তু এই সেন্টেন্সটিকে রিরাইট করা যায়। কিভাবে? দেখো, প্রথমেই আমরা কি করছি? প্রিন্সিপাল ক্লজ যেমন আছে আমরা ব্যবহার করলাম।
আমাদের সেন্টেন্সে, হি ক্যানট কাম। এরপরে আমরা অন অ্যাকাউন্ট অফ ব্যবহার করব। এটা মনে রাখতে হবে, অন অ্যাকাউন্ট অফ। এরপর এখানে আমরা সাবঅর্ডিনেট ক্লজ অংশে আমরা সাবজেক্ট পেয়েছি হি, তার পজেসিভ ফর্ম ব্যবহার করতে হবে, হিজ আমরা ব্যবহার করলাম। এরপরে যে ইল, এই ওয়ার্ডটি আমরা পাচ্ছি, এই ওয়ার্ডটির অ্যাডজেক্টিভ ফর্ম আমরা পেয়েছি। তার অ্যাডজেক্টিভ ফর্মের পরিবর্তে আমরা কি করব, সেখানে তার নাউন ফর্ম আমরা ব্যবহার করব, কি ইলনেস। তাহলে আমরা কি পাচ্ছি সেন্টেন্স, হি ক্যানট কাম অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। এইভাবেও কিন্তু আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। অথবা এখানে ডিউ টু ব্যবহার করতে পারি, হি ক্যানট কাম ডিউ টু হিজ ইলনেস। এইভাবেও কিন্তু আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। অথবা আমরা ওয়িং টু ব্যবহার করেও কিন্তু এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি, ওয়িং টু হিজ ইলনেস হি ক্যানট কাম। এইভাবে বিকজ, অ্যাজ বা সিন্স যদি থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, সেই কমপ্লেক্স সেন্টেন্সগুলিকে সিম্পল সেন্টেন্সে বিভিন্নভাবেই কিন্তু আমরা ট্রান্সফর্ম করতে পারব। কিন্তু এক্ষেত্রে আমার অনুরোধ বলতে পারো যে তোমরা একটি মাত্র পদ্ধতি ফলো করবে, বিইং ইল হি ক্যানট কাম, এইভাবেই ট্রান্সফর্ম করার চেষ্টা করবে। অধিকাংশ সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু এইভাবে তোমরা ট্রান্সফর্ম করতে পারবে খুব সহজে। কি সাবঅর্ডিনেট ক্লজ অংশ যেখানে কজ বোঝাচ্ছে, সেই অংশের যে ফাইনাইট ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত করলে, করে সেই সাবঅর্ডিনেট ক্লজের যে রেস্ট পার্ট বাকি অংশ সেটা ব্যবহার করলে, তারপরে প্রিন্সিপাল ক্লজ ব্যবহার করলে, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এইভাবে তোমরা ট্রান্সফর্ম করতে পারবে একটি কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে। এরপর আমরা আরো একটি এক্সাম্পল দেখি, আরো একটি সেন্টেন্সকে আমরা ট্রান্সফর্ম করে দেখি, যেখানে বিকজ, অ্যাজ বা সিন্স ব্যবহার রয়েছে। দেখো, হি লিট ফায়ার বিকজ হি ফেল্ট কোল্ড, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথমেই দেখে নিই যে এই সেন্টেন্সে হি লিট ফায়ার এটি প্রিন্সিপাল ক্লজ। এখানে আরো একটি কথা বলি তোমাদের, যে বিকজের পরিবর্তে অ্যাজ বা সিন্স ব্যবহার করেও কিন্তু এই সেন্টেন্সটি থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে তোমাদের কাজ করতে হবে, একইভাবেই তোমরা ট্রান্সফর্ম করতে পারবে। হি লিট ফায়ার এটা আমরা প্রিন্সিপাল ক্লজ হিসেবে পাচ্ছি। এরপর দেখো বিকজ, এটিকে আমরা লিঙ্কার দেখতে পেলাম। এরপরে আমরা হি ফেল্ট কোল্ড এই অংশটুকু পাচ্ছি, বিকজ হি ফেল্ট কোল্ড এই সাবঅর্ডিনেট ক্লজের বিকজ লিঙ্কার পেলাম, হি ফেল্ট কোল্ড আমরা পেলাম। প্রথমেই দেখো বিকজ লিঙ্কার আছে, আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে লিঙ্কার ব্যবহার হয় না, অতএব আমরা কি করব, প্রথমেই লিঙ্কার বাদ দেব, আমরা লিঙ্কার বাদ দিয়ে দিলাম। এবার দেখো এই ক্ষেত্রেও কিন্তু তোমরা সেই একইভাবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে এই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবে। তাহলে প্রথমেই আমরা কি করেছি, প্রথমেই আমরা যে সেন্টেন্স পেয়েছি সেখানে লিঙ্কার আমরা বাদ দিয়েছি, বিকজ লিঙ্কারটিকে আমরা প্রথমেই বাদ দিয়ে দিলাম। এরপর যে অংশটুকু পড়ে রয়েছে, সাবঅর্ডিনেট ক্লজের যে অংশটুকু পড়ে রয়েছে হি ফেল্ট কোল্ড, সেই অংশে দেখো আমরা কি পাচ্ছি, হি সাবজেক্ট। লক্ষ্য করে দেখো যে প্রিন্সিপাল ক্লজ হি লিট ফায়ার, সেই অংশেও কিন্তু আমরা সাবজেক্ট পাচ্ছি হি, এবং সাবঅর্ডিনেট ক্লজেও যে সাবজেক্ট হি পাচ্ছি, দেখো দুটি কিন্তু একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা কি করব, এই যে সাবজেক্ট, সাবঅর্ডিনেট ক্লজের যে সাবজেক্ট, সেই সাবজেক্টটিকে আমরা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করব না, আমরা বাদ দিলাম। এরপরে দেখো ফেল্ট, আমরা ভার্ব পেলাম, ফাইনাইট ভার্ব।
এর আগেই আমরা প্রিন্সিপাল ক্লজে কিন্তু লিট এই ভার্বটিকে পেয়েছি, যেটি একটি ফাইনাইট ভার্ব। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্ব আমরা পেলাম ফেল্ট, এই ভার্বটির যে ফাইনাইট ভার্ব, সেই ফাইনাইট ফর্মটিকে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? সেই ফাইনাইট ফর্মের পরিবর্তে আমাদের সেই ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত করে আমাদের সেই ভার্বটিকে ব্যবহার করতে হবে। তাহলে ফেল্ট, এই যে ভার্ব পেলাম, এই ভার্বের বেসিক ফর্ম ফিল, এই বেসিক ফর্মের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। কি করব? ফিলিং। দেখো আমরা ফিলিং পেলাম, ভার্বের বেসিক ফর্মের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে ফিলিং। এরপরে দেখো সাবঅর্ডিনেট ক্লজে যে বাকি অংশ রয়েছে কোল্ড, সেই কোল্ড তাকে আমরা যেমন আছে সেইভাবেই ব্যবহার করলাম। ফিলিং কোল্ড আমরা পেয়ে গেলাম। সাবঅর্ডিনেট ক্লজে প্রয়োজনীয় পরিবর্তন করে আমরা ফিলিং কোল্ড এই অংশটুকু পেলাম। এরপরে দেখো আমরা প্রিন্সিপাল ক্লজ কি পেয়েছি? হি লিট ফায়ার, সেটি যেমন আছে সেইভাবেই আমরা ব্যবহার করব। তাহলে সেন্টেন্স আমরা কি পাচ্ছি? ফিলিং কোল্ড, হি লিট ফায়ার। দেখো আমরা কিন্তু একটি সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি, এবং যে কমপ্লেক্স সেন্টেন্স ছিল সেখানে যে অর্থ প্রকাশ করছিল, এবং এই যে সিম্পল সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করলাম, এই সিম্পল সেন্টেন্সের অর্থ, দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই। এখানেও দেখো সিম্পল সেন্টেন্স, সেহেতু একটি মাত্র সাবজেক্ট রয়েছে, একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, কোনো লিঙ্কার নেই, এবং একটি মাত্র ক্লজ রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সঠিকভাবে আমরা এই ট্রান্সফরমেশন কি করতে পেরেছি কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে। এবার আমরা দেখে নেব আরেকটি সেন্টেন্স যেখানে লিঙ্কার বিকজ, অ্যাজ বা সিন্স ব্যবহার করা আছে। আমরা দেখি সেন্টেন্সটিকে। দেখো যে সেন্টেন্স আমরা পাচ্ছি, হি কুড নট গো বিকজ দ্য ট্রেন ওয়াজ ক্যান্সেল, এই সেন্টেন্সটি আমরা পেলাম। এখানেও দেখো বিকজ এই লিঙ্কারটি ব্যবহার করা আছে। এই বিকজের পরিবর্তে অ্যাজ বা সিন্স ব্যবহার করেও কিন্তু এই সেন্টেন্সটি থাকতে পারে। তাহলে এইবার আমরা শুরু করি ট্রান্সফরমেশন। প্রথমেই দেখো হি কুড নট গো, আমরা এই সেন্টেন্সের যে প্রিন্সিপাল ক্লজ সেটিকে পেলাম, হি কুড নট গো। এরপর আমরা কি পাচ্ছি? বিকজ এই লিঙ্কারটি পাচ্ছি। তারপরের অংশ দ্য ট্রেন ওয়াজ ক্যান্সেল, বিকজ দ্য ট্রেন ওয়াজ ক্যান্সেল, এই অংশে বিকজ এই সাবঅর্ডিনেট ক্লজ অংশে আমরা বিকজ লিঙ্কার পেলাম, এবং দ্য ট্রেন ওয়াজ ক্যান্সেলড এই অংশটুকু পেলাম। এবার দেখো এই যে বিকজ যে লিঙ্কার আমরা পেয়েছি প্রথমেই কমপ্লেক্স সেন্টেন্সে বরাবর আমরা দেখছি প্রত্যেকটি ক্ষেত্রেই, এর আগে যখন নাউন ক্লজ নিয়ে আলোচনা করেছি বা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করেছি, প্রথমেই দেখেছি যে আমরা লিঙ্কার, যেহেতু আমরা সিম্পল সেন্টেন্সের লিঙ্কার ব্যবহার করতে পারবো না, সেহেতু লিঙ্কারটিকে প্রথমেই আমাদের বাদ দিতে হবে। প্রথমেই আমরা লিঙ্কার বিকজ বাদ দিলাম। এবার দেখো আমরা যে সাবঅর্ডিনেট ক্লজের যে বাকি অংশ দ্য ট্রেন ওয়াজ ক্যান্সেলড, আমরা এই অংশটুকু পেলাম। এই অংশটুকুতে দেখো দ্য ট্রেন এই সাবজেক্টটিকে পাচ্ছি। এইবার এই সেন্টেন্সে লক্ষ্য করো যে প্রিন্সিপাল ক্লজ আমরা পেয়েছিলাম হি কুড নট গো, সেখানে আমরা সাবজেক্ট কি পেয়েছিলাম? হি। তাহলে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হি, আর সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট কাকে পাচ্ছি আমরা? দ্য ট্রেন। অর্থাৎ দুটি ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু আলাদা। তাহলে দুটি ক্ষেত্রে যখন সাবজেক্ট আলাদা হবে তখন আমাদের কিন্তু সেই সাবজেক্টকে বাদ দিলে হবে না। যদি বাদ দিই তাহলে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়ে যাবে। কমপ্লেক্স সেন্টেন্সে যে অর্থ প্রকাশ করা হয়েছে সিম্পল সেন্টেন্সে কিন্তু আমরা সেই অর্থ প্রকাশ করতে পারবো না। তাহলে আমরা কি করব? এই যে সাবজেক্ট দ্য ট্রেন আমরা পেয়েছি, যেটি প্রিন্সিপাল ক্লজের হি সাবজেক্টিভ থেকে আলাদা, অন্য ব্যক্তিকে বা অন্য বস্তুকে বোঝানো হচ্ছে, সেহেতু আমরা কি করব? এই সাবজেক্টটিকে দ্য ট্রেন, এই সাবজেক্টটিকে আমরা ব্যবহার কিন্তু করব সিম্পল সেন্টেন্সে, আমাদের করতে হবে।
দ্য ট্রেন, আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। আমরা যে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করছি সেই সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট দ্য ট্রেন পেয়ে গেলাম। এরপরে দেখো, যখনই সাবজেক্ট পেয়ে গেলাম, এর পরের যে কাজটি, সেই কাজটি কিন্তু ঠিক আগের মতোই। অর্থাৎ কি, ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। কোন ভার্ব? সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ যে অ্যাডভার্ব ক্লজ আমরা পাচ্ছি সেই অ্যাডভার্ব ক্লজের যে ভার্ব রয়েছে, এখানে কজ বোঝানো হচ্ছে। এখানে ভার্ব কি পাচ্ছি? ওয়াজ। এবং দেখো, এই ওয়াজ ভার্বটি কিন্তু সিম্পল পাস্ট ফর্মে আছে, অর্থাৎ এটি ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। সিম্পল পাস্ট ফর্ম আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এবং আমরা জানি যে যখন আমরা আইএনজি যুক্ত করব তখন কিন্তু এই ওয়াজ, এই ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে পারবো না। এর যে বেসিক ফর্ম আছে, আমরা জানি ওয়াজ এর বেসিক ফর্ম হচ্ছে বি। তাহলে বি, এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বিইং, দ্য ট্রেন বিইং। এইবার লক্ষ্য করো, এই যে সাবঅর্ডিনেট ক্লজ আমরা পেয়েছি, সাবঅর্ডিনেট ক্লজে দেখো বাকি যে অংশ রয়েছে ক্যান্সেলড, সেটা যেমন আছে আমরা ব্যবহার করলাম। দ্য ট্রেন বিইং ক্যান্সেলড আমরা পেয়ে গেলাম। সাবঅর্ডিনেট ক্লজের অংশের প্রয়োজনীয় পরিবর্তন করে আমরা ব্যবহার করে ফেলেছি আমাদের সিম্পল সেন্টেন্সে। এরপরে দেখো আমরা কি পাচ্ছি? যে প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি, তাকে যেমন আছে এই প্রিন্সিপাল ক্লজটিকে কোনো পরিবর্তন না করেই আমরা আমাদের সিম্পল সেন্টেন্সে ব্যবহার করব, হি কুড নট গো। তাহলে তাহলে দেখো, আমরা যে সিম্পল সেন্টেন্স পেলাম, কি পেলাম? দ্য ট্রেন বিইং ক্যান্সেলড, হি কুড নট গো। লক্ষ্য করে দেখো, যে কমপ্লেক্স সেন্টেন্স আমাদের দেওয়া হয়েছিল এবং যে সিম্পল সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করেছি, দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু এক। এবং দেখো, যে সিম্পল সেন্টেন্স আমরা ট্রান্সফর্ম করেছি সেখানে সাবজেক্ট একটি রয়েছে, ফাইনাইট ভার্ব একটি রয়েছে, ক্লজও একটি রয়েছে এবং কোনো লিঙ্কার আমরা ব্যবহার করিনি। তাহলে আমরা বলতে পারি যে সঠিকভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। এরপর আমরা দেখব আরেকটি সেন্টেন্স। দেখো, যে সেন্টেন্স আমরা পাচ্ছি, দেখো, উই রিড সো দ্যাট উই মে লার্ন। এই সেন্টেন্সটি আমরা পেলাম। এই সেন্টেন্সটিকে, এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমাদের সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে দেখো, প্রথমেই আমাদের কাজ কি? প্রথমেই প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এই অংশগুলোকে চিহ্নিত করা। প্রথমেই প্রিন্সিপাল ক্লজ আমরা পেয়ে গেছি, উই রিড। এরপরে দেখো, সো দ্যাট উই মে লার্ন, এই সাবঅর্ডিনেট ক্লজ অংশটুকু পাচ্ছি, এই সাবঅর্ডিনেট ক্লজটি আমরা পাচ্ছি, সো দ্যাট উই মে লার্ন। তাহলে এই যে উই রিড আমরা প্রিন্সিপাল ক্লজ পেয়েছি, এই প্রিন্সিপাল ক্লজের কিন্তু আমরা কোনো পরিবর্তন করব না। এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট রয়েছে উই, আমরা সেই সাবজেক্টটিকেই ব্যবহার করব, উই, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। এরপরে আমরা কি পাচ্ছি? ভার্ব রিড পাচ্ছি। সেই ভার্ব রিড, তাকে আমরা যেমন আছে সেইভাবেই ব্যবহার করব। তাহলে আমরা কি পেলাম? উই রিড। আমাদের প্রিন্সিপাল ক্লজ আমরা আমাদের সিম্পল সেন্টেন্সে যেমন আছে সেইভাবেই ব্যবহার করে ফেললাম। এরপরে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে দেখো, সো দ্যাট আমরা পাচ্ছি, এই লিঙ্কারটিকে পাচ্ছি এবং যেখানে পারপাস বোঝানো হচ্ছে। এবার এই যে লিঙ্কার আমরা পাচ্ছি, আমরা জানি যে আমরা সিম্পল সেন্টেন্সে লিঙ্কার ব্যবহার করতে পারি না, অতএব এই লিঙ্কার সো দ্যাট আমরা বাদ দিলাম। তাহলে লিঙ্কার আমরা বাদ দিলাম আমাদের যে কমপ্লেক্স সেন্টেন্স আছে সেখান থেকে। এরপরে সাবঅর্ডিনেট ক্লজের আমরা কি পাচ্ছি? উই, এই সাবজেক্টটিকে পাচ্ছি। এবং লক্ষ্য করে দেখো, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট উই, সাবঅর্ডিনেট ক্লজেরও সাবজেক্ট কিন্তু আমরা পাচ্ছি উই। এবং প্রিন্সিপাল ক্লজ আমরা সিম্পল সেন্টেন্সে অলরেডি ব্যবহার করে ফেলেছি, অর্থাৎ সাবজেক্টটিকে ব্যবহার করে ফেলেছি। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের এই সাবজেক্টটিকে আর আমাদের ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা
বাদ দিলাম এই সাবজেক্টটিকে। এরপরে দেখো মে লার্ন, এই ভার্বটিকে আমরা পাচ্ছি, যেখানে মে মোডাল অক্সিলিয়ারি। এই মোডাল অক্সিলিয়ারিও কিন্তু আমরা ব্যবহার করব না আমাদের সিম্পল সেন্টেন্সে। এই মোডাল অক্সিলিয়ারিকে বাদ দিলাম। এরপরে আমরা ভার্ব পাচ্ছি কি, লার্ন। এই লার্ন ভার্বটি আমরা কি করব, এর নন ফাইনাইট ফর্ম আমরা ব্যবহার করব। এবং এই ধরনের সেন্টেন্স অর্থাৎ সো দ্যাট আছে, এবং তারপরে মে বা ক্যান থাকতে পারে, মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করা আছে, এবং যেখানে সেন্টেন্সের যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেন্স হচ্ছে সেন্টেন্সের অর্থ পজিটিভ, অর্থ অ্যাফার্মেটিভ, সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্বটি রয়েছে সেই ভার্বটিকে, সেই ফাইনাইট ভার্বটি নন ফাইনাইট ফর্ম, এবং আরও সঠিকভাবে বলতে গেলে তার ইনফিনিটিভ ফর্মটিকে ব্যবহার করতে হবে। তাহলে তার ইনফিনিটিভ ফর্ম যদি ব্যবহার করতে হয়, তাহলে সেই ভার্বের বেসিক ফর্ম এবং তার আগে টু যুক্ত করতে হবে। আমরা দেখো টু ব্যবহার করলাম, এবং টু এর পরে আমরা যে ভার্ব পাচ্ছি লার্ন, এই ভার্বটি পেলাম। এই ভার্বের বেসিক ফর্ম আমরা জানি লার্ন, যদি নাও জানি তবু এই সেন্টেন্স থেকেও কিন্তু আমরা বুঝে যেতে পারবো, যেহেতু তার আগে মোডাল অক্সিলিয়ারি আছে। আমরা জানি যে মোডাল অক্সিলিয়ারির পর ভার্বের বেসিক ফর্ম ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে মে মোডাল অক্সিলিয়ারি ছিল, তারপরে লার্ন আমরা পেয়েছি। তাহলে লার্ন এটি কিন্তু লার্ন ভার্বেরই বেসিক ফর্ম। তাহলে আমরা লার্ন আমরা ব্যবহার করব আমাদের সিম্পল সেন্টেন্সে। দেখো আমরা কি পাচ্ছি সেন্টেন্স, উই রিড টু লার্ন। তাহলে এই যে এই ধরনের সেন্টেন্স যেখানে সো দ্যাট লিঙ্কার পাবো, যেখানে মে ক্যান এই ধরনের মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করা থাকবে, সেখানে আমরা কি করব, সেখানে সাবঅর্ডিনেট ক্লজ অংশের শুধুমাত্র যে ভার্বটি রয়েছে, যে ফাইনাইট ভার্বটি রয়েছে, সেই ফাইনাইট ভার্বটির সঙ্গে টু যুক্ত করে, ফাইনাইট ভার্বের অবশ্যই দেখে নিতে হবে যে বেসিক ফর্ম, বেসিক ফর্মের সেই ফাইনাইট ভার্বের বেসিক ফর্মের সঙ্গে টু যুক্ত করে আমরা প্রিন্সিপাল ক্লজের পর ব্যবহার করে সেই সেন্টেন্সগুলিকে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পারি, যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে করলাম। এবার লক্ষ্য করো, উই রিড সো দ্যাট উই মে লার্ন, এই সেন্টেন্সের যে অর্থ এবং উই রিড টু লার্ন, দুটি সেন্টেন্সের অর্থ কিন্তু একই, অর্থের কোনো পরিবর্তন হয়নি। এবং লক্ষ্য করো যে আমরা কিন্তু এই যে সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে যে ট্রান্সফর্ম করেছি, সেক্ষেত্রে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব এবং একটি মাত্র ক্লজ আমরা পাচ্ছি, এবং এই সেন্টেন্সে কিন্তু কোনো লিঙ্কার নেই। তাহলে আমরা বলতে পারি যে সঠিকভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। এরপর আমরা আরও একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করি, যে সেন্টেন্স আমরা পাচ্ছি, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড গেট এ জব। এই সেন্টেন্সটি আমরা পেলাম। তাহলে এই সেন্টেন্সে দেখো প্রথমেই আমরা কি পাচ্ছি, হি ওয়ার্কড হার্ড, প্রিন্সিপাল ক্লজ আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো সো দ্যাট হি কুড গেট এ জব, এই যে সাবঅর্ডিনেট ক্লজ আমরা এই সেন্টেন্সে পাচ্ছি। তাহলে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এই সেন্টেন্সের প্রথমেই আইডেন্টিফাই করে ফেলতে পেরেছি আমরা। এরপরে দেখো হি ওয়ার্কড হার্ড, এই যে প্রিন্সিপাল ক্লজ আমরা পেয়েছি, আমরা প্রিন্সিপাল ক্লজ যেমন আছে সেইভাবেই কিন্তু আমরা আমাদের সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে পারি। প্রিন্সিপাল ক্লজে দেখো হি সাবজেক্ট রয়েছে, প্রথমেই এই সাবজেক্টটিকেই আমরা ব্যবহার করব, হি আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো ভার্ব ওয়ার্কড, এবং লক্ষ্য করো এটি ফাইনাইট ভার্ব, সেই ফাইনাইট ভার্বটিকে ব্যবহার করলাম, অর্থাৎ আমাদের যে সিম্পল সেন্টেন্স আমরা পাচ্ছি, সেই সিম্পল সেন্টেন্সে কিন্তু আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ব্যবহার করে ফেললাম। এরপরে দেখো যে সেই যে প্রিন্সিপাল ক্লজ, সেই অংশে
বাকি রয়েছে হার্ড, সেটিকেও আমরা ব্যবহার করব। আমরা প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন আমরা করছি না। হি ওয়ার্কড হার্ড আমরা পেয়ে গেলাম। তাহলে প্রিন্সিপাল ক্লজের কাজ আমাদের শেষ হলো। এরপরে দেখো আমরা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ অংশে প্রথমেই আমরা কি পাচ্ছি? সো দ্যাট, একটি লিঙ্কার। আমরা যথারীতি এই লিঙ্কারটিকে বাদ দেবো। আমরা সিম্পল সেন্টেন্সের লিঙ্কার ব্যবহার যেহেতু করতে পারবো না, আমরা বাদ দিলাম। এরপরে দেখো কি পাচ্ছি? হি সাবজেক্ট পাচ্ছি। লক্ষ্য করে দেখো প্রিন্সিপাল ক্লজেও কিন্তু আমরা হি সাবজেক্ট ব্যবহার করেছি, আমরা পেয়েছি, এবং আমরা সিম্পল সেন্টেন্সেও কিন্তু হি সাবজেক্টটিকে ব্যবহার করে ফেলেছি। এবং প্রিন্সিপাল ক্লজের হি এবং এই যে সাবঅর্ডিনেট ক্লজ অংশের যে হি, দুটি কিন্তু একই ব্যক্তি। তাহলে আমরা কি করব? এই সাবজেক্টটিকে, সাবঅর্ডিনেট ক্লজের যে সাবজেক্ট, তাকেও আমরা বাদ দিলাম। এরপরে আমরা মোডাল অক্সিলিয়ারি পাচ্ছি কুড। আমরা আগের সেন্টেন্সের ক্ষেত্রেও দেখেছি, এই সেন্টেন্সের ক্ষেত্রেও দেখো, এই সেন্টেন্সেও কিন্তু সো দ্যাট এই লিঙ্কারটি ব্যবহার করা আছে, এবং এর আগে যেমন মে ছিল, এখানে কুড এই মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করা আছে। তাহলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা একইভাবে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। কি করতে হবে? কুড এই মোডাল অক্সিলিয়ারি আমরা বাদ দিলাম। এরপরে কি পাচ্ছি আমরা? গেট, যে মেইন ভার্ব, আমরা পাচ্ছি গেট। তাহলে এই গেট যে ভার্বটি, সেই ভার্বটি আমরা দেখো প্রিন্সিপাল ক্লজে ওয়ার্কড এই ভার্বটি পেয়েছিলাম, ওয়ার্কড, এবং সাবঅর্ডিনেট ক্লজে আমরা কি পাচ্ছি? গেট। দুটি ভার্ব আলাদা। তাহলে সেন্টেন্সের অর্থ একই রাখার জন্য আমাদের এই গেট ভার্বটিকেও ব্যবহার করতে হবে, কিন্তু সেটিকে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো না, যেহেতু অলরেডি সিম্পল সেন্টেন্সে আমরা ওয়ার্কড এই ফাইনাইট ভার্বটি ব্যবহার করে ফেলেছি। তাহলে আমরা এই গেট এর নন ফাইনাইট ফর্ম ব্যবহার করতে হবে। এবং এর আগেই আলোচনা করেছি আমরা যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? আমরা এই গেট যে ভার্ব রয়েছে, সেই ভার্বটিকে ইনফিনিটিভ, তার ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করব। অর্থাৎ এই ভার্বটির বেসিক ফর্ম আমরা বেসিক ফর্মই পেয়েছি গেট, যেহেতু তার আগে মোডাল অক্সিলিয়ারি আছে। তাহলে এই বেসিক ফর্মের আগে টু যুক্ত করব। আমরা যুক্ত করলাম টু, এরপরে কি পাচ্ছি আমরা? গেট আমরা ব্যবহার করলাম। হি ওয়ার্কড হার্ড টু গেট। এরপরে দেখো সাবঅর্ডিনেট ক্লজের যে বাকি অংশ যেটুকু পড়ে রয়েছে, এ জব, সেটিও কিন্তু আমরা ব্যবহার করব সেন্টেন্সের অর্থ একই রাখার জন্য। তাহলে দেখো আমরা কি পেলাম সেন্টেন্স? হি ওয়ার্কড হার্ড টু গেট এ জব। এই সেন্টেন্সটি আমরা পেলাম। লক্ষ্য করে দেখো যে দুটি সেন্টেন্সে যে কমপ্লেক্স সেন্টেন্স ছিল এবং যে সিম্পল সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করেছি, দুটি সেন্টেন্সের মিনিং কিন্তু এক। এবং আমরা যে সিম্পল সেন্টেন্স, সেই সিম্পল সেন্টেন্সে লক্ষ্য করে দেখো একটি মাত্র সাবজেক্ট হি, একটি মাত্র ফাইনাইট ভার্ব ওয়ার্কড, এবং একটি মাত্র ক্লজ রয়েছে, কোনো লিঙ্কার নেই। তাহলে আমরা বলতে পারি যে সঠিকভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। এরপর আমরা আরেকটি সেন্টেন্স দেখে নিই। দেখো যে সেন্টেন্স আমরা পাচ্ছি, রিড অ্যাটেন্টিভলি সো দ্যাট ইউ মে পাস। লক্ষ্য করে দেখো ঠিক আগের সেন্টেন্সগুলির মতোই কিন্তু এই সেন্টেন্সটিও। সো দ্যাট লিঙ্কার আছে, মে মোডাল অক্সিলিয়ারি আছে। শুধুমাত্র এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটি শুরু হচ্ছে রিড এই মেন ভার্বটি দিয়ে। তাহলে আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু একইভাবে দেখব। রিড অ্যাটেন্টিভলি আমরা প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি, সো দ্যাট ইউ মে পাস এটা আমরা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি। এইবার আমরা যে রিড অ্যাটেন্টিভলি যে প্রিন্সিপাল ক্লজ পেলাম, সেই প্রিন্সিপাল ক্লজটিকে যেমন আছে আমরা ব্যবহার করলাম, কারণ এর আগেও দেখছি আমরা যে প্রিন্সিপাল ক্লজের কিন্তু কোনো পরিবর্তন আমাদের করতে হচ্ছে না। তাহলে রিড অ্যাটেন্টিভলি আমরা প্রিন্সিপাল ক্লজ ব্যবহার করে ফেললাম। এরপর সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে দেখো সো দ্যাট এই লিঙ্কারটি আমরা পাচ্ছি। তাহলে প্রথমেই এই লিঙ্কার আমরা বাদ দিলাম। এরপরে দেখো ইউ সাবজেক্ট পাচ্ছি, আমরা সাবঅর্ডিনেট ক্লজে ইউ সাবজেক্টই পাচ্ছি। এবার দেখো
এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটিকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে পেয়েছি, একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা প্রত্যেকে জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ইউ থাকে, যে উহ্য থাকে, যা বলা হয় না, যেটা বলা হয় না। অর্থাৎ এই সেন্টেন্সটি কিন্তু ইউ রিড অ্যাটেন্টিভলি সো দ্যাট ইউ মে পাস। তাহলে যেহেতু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ফর্মই রাখতে হবে, সেই একই স্ট্রাকচার রাখতে হবে, তাহলে আমরা যখন সেই একই স্ট্রাকচার রাখতে হবে, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারই যখন আমাদের সিম্পল সেন্টেন্সে রাখতে হবে, তাহলে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের মেন ভার্ব রিড দিয়েই আরম্ভ করতে হবে। এবং এক্ষেত্রেও কিন্তু যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সেহেতু রিড এই ভার্বের আগেই কিন্তু ইউ ব্যবহার আছে, যেটি উহ্য আছে, যেটি আমরা জানি যে উহ্য আছে, যেটি আমরা দেখতে পাই না, ব্যবহার করি না। তাহলে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমাদের রাখতে হবে, সেহেতু সাবঅর্ডিনেট ক্লজের যে ইউ, এই ইউ সাবজেক্টটিকে আর আমরা আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে পারবো না। তাহলে ইউ সাবজেক্টটি বাদ দিলাম। এরপরে মে মোডাল অক্সিলিয়ারি আছে। আমরা আগেও দেখেছি যে মোডাল অক্সিলিয়ারি আমরা ব্যবহার করছি না সিম্পল সেন্টেন্সে, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। মোডাল অক্সিলিয়ারির পর আমরা পাচ্ছি কি, মেন ভার্ব পাচ্ছি। মেন ভার্ব কি, পাস। আমরা জানি যে পাস, এটি পাস ভার্বের বেসিক ফর্ম, কারণ মোডাল অক্সিলিয়ারি তার আগে ব্যবহার আছে মে। তাহলে আমরা এক্ষেত্রেও কি করব, এক্ষেত্রেও আমরা পাস এর ইনফিনিটিভ ফর্ম, অর্থাৎ এই পাসের আগে টু যুক্ত করে আমরা সেন্টেন্সটি ব্যবহার করব। টু লিখলাম, টু এর পরে পাস যে ভার্বটি রয়েছে সেটিকে ব্যবহার করলাম। তাহলে আমরা কি পেলাম, রিড অ্যাটেন্টিভলি টু পাস। লক্ষ্য করে দেখো যে এই যে দুটি সেন্টেন্স, এই যে কমপ্লেক্স সেন্টেন্স আমরা পেয়েছি এবং যে কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করেছি, দুটি সেন্টেন্সের অর্থ কিন্তু এক, এবং সাবজেক্ট একটি রয়েছে, ভার্বও একটি রয়েছে, ক্লজও একটি রয়েছে, কোনো লিঙ্কার ব্যবহার করা হয়নি। এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার, ইম্পারেটিভ যে স্ট্রাকচার, সেই ইম্পারেটিভ স্ট্রাকচারটিকেই কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রেও রাখতে পেরেছি। অতএব বলতে পারবো যে এই সেন্টেন্সটিকেও কিন্তু আমরা সঠিকভাবে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। এরপর আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। দেখো এই ধরনের সেন্টেন্স যখনই আমরা পাবো, এখানেও দেখো এখানে লিঙ্কার দ্যাট ব্যবহার করা আছে, এবং দেখো কুড নট ওয়াক, একটা নেগেটিভ যে সেন্স, সেই সেন্সটি কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা আছে, নেগেটিভ ওয়ার্ডও ব্যবহার করা আছে, নট। এই ধরনের সেন্টেন্স যখন আমরা পাবো, যেখানে আমরা সো দ্যাট পাবো, যেখানে দ্যাট লিঙ্কার, এবং যেখানে সাবঅর্ডিনেট ক্লজ অংশে একটি নেগেটিভ ওয়ার্ড থাকবে বা নেগেটিভ সেন্স থাকবে, সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে সেই সেন্টেন্সগুলিকে, সেই কমপ্লেক্স সেন্টেন্সগুলিকে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। দেখো এই ধরনের সেন্টেন্স নিয়ে কিন্তু এর আগেও আলোচনা করা হয়েছে। অর্থাৎ যখন আমরা নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা শিখেছি, এর আগে একটি ভিডিওতে কিন্তু আমরা সেই নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করেছি এর আগে দুটি ভিডিওতে। প্রয়োজন হলে সেই ভিডিও দুটিও তোমরা দেখে নিতে পারো। সেই একইভাবেই কিন্তু আমাদের এখানে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে এখানে প্রথমেই আমরা দেখে নিই যে প্রিন্সিপাল ক্লজ কি পাচ্ছি, হি ওয়াজ সো উইক। এই প্রিন্সিপাল ক্লজটি আমরা পেলাম। এরপর দেখো এই সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ আমরা কি পাচ্ছি, দ্যাট হি কুড নট ওয়াক। এই সাবঅর্ডিনেট ক্লজ অংশটি আমরা পাচ্ছি। এবার দেখো এই যে হি ওয়াজ সো উইক, এই অংশটিতে অর্থাৎ এই যে প্রিন্সিপাল ক্লজ অংশ আমরা পেয়েছি, এখানে সাবজেক্ট আমরা হি পাচ্ছি। এই সাবজেক্ট আমরা যেমন আছে ব্যবহার করব। তারপরে আমরা কি পাচ্ছি, ওয়াজ, এই ভার্বটি পাচ্ছি যেটি সিম্পল পাস্ট। সেই ভার্বটিকেও আমরা যেমন আছে
তেমনই ব্যবহার করব। এরপরে দেখো সো রয়েছে। সো অর্থাৎ উইক, সে যে কতটা উইক সেটা বোঝানো হচ্ছে। এই সো, এই সোর পরিবর্তে আমাদের এক্ষেত্রে ব্যবহার করতে হবে টু, টি ডবল ও। আমরা সোটিকে আর ব্যবহার করতে পারবো না, হি ওয়াজ টু। এরপর এই যে প্রিন্সিপাল ক্লজে যে বাকি রয়েছে উইক, সেই উইক আমরা ব্যবহার করলাম। তাহলে দেখো আমরা এক্ষেত্রেও প্রিন্সিপাল ক্লজের শুধুমাত্র সো, সেই সোর পরিবর্তে আমরা টু ব্যবহার করলাম, টি ডবল ও, হি ওয়াজ টু উইক। তাহলে প্রিন্সিপাল ক্লজের কাজ আমাদের শেষ হল। এরপর সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে আমরা কি পাচ্ছি? দ্যাট হি কুড নট ওয়াক। এই সাবঅর্ডিনেট ক্লজ অংশে প্রথমেই দেখো লিঙ্কার দ্যাট আছে, লিঙ্কার আমরা বাদ দেবো। এরপরে আমরা কি পাচ্ছি? হি সাবজেক্ট। লক্ষ্য করে দেখো যে প্রিন্সিপাল ক্লজেও হি সাবজেক্ট আছে, এক্ষেত্রেও হি সাবজেক্ট, এবং দুটি ক্ষেত্রেই ব্যক্তি একই। তাহলে আমরা হি সাবজেক্টটিকেও বাদ দেবো। এরপরে দেখো মোডাল অক্সিলিয়ারি কুড আছে, এই কুড মোডাল অক্সিলিয়ারিও আমরা ব্যবহার করব না। এরপরে আমরা কি পাচ্ছি? একটি নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি, সেই নেগেটিভ ওয়ার্ডটিকেও আমাদের ব্যবহার করার প্রয়োজন হবে না। এইবার ওয়াক, যে ভার্বটি আমরা পেয়েছি সেই ভার্বটি আমাদের ব্যবহার করতে হবে, নইলে সেন্টেন্সের অর্থ এক থাকবে না। তাহলে সেই ভার্বের আগে আমরা টু যুক্ত করে সেই ভার্বটিকে আমরা ইনফিনিটিভ ফর্ম দিতে পারি। তাহলে কি পাচ্ছি আমরা? হি ওয়াজ টু উইক টু, এরপর আমরা ভার্বটিকে ব্যবহার করব ওয়াক। তাহলে কি পাচ্ছি? হি ওয়াজ টু উইক টু ওয়াক। লক্ষ্য করে দেখো যে আগে যে তিনটি সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম সেক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে সাবঅর্ডিনেট ক্লজ যে অংশটুকু রয়েছে সেই সাবঅর্ডিনেট ক্লজ অংশে শুধুমাত্র ফাইনাইট ভার্বটিকে ব্যবহার করছি, আমরা মেন ভার্বটিকে ব্যবহার করছি, সেই মেন ভার্বটির ইনফিনিটিভ ফর্মটিকে ব্যবহার করছি। এর আগের সেন্টেন্সগুলির ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ক্লজে কোনো পরিবর্তন করিনি, কিন্তু এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে? সোর পরিবর্তে টু, টি ডবল ও, টু আমাদের ব্যবহার করতে হচ্ছে। বাকি কিন্তু সব একই থাকছে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলিকে কিন্তু আমরা এইভাবে টু, টি ডবল ও এবং টু অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করে ট্রান্সফর্ম করে ফেলতে পারবো। লক্ষ্য করে দেখো যে এই যে সেন্টেন্স আমরা গঠন করলাম সেক্ষেত্রে সাবজেক্ট একটি রয়েছে এবং ফাইনাইট ভার্বও কিন্তু একটি রয়েছে, ক্লজও একটি রয়েছে, কোনো লিঙ্কার নেই। কিন্তু সেন্টেন্স হি ওয়াজ টু উইক টু ওয়াক, হাঁটার পক্ষে সে অত্যন্ত দুর্বল। তাহলে দেখো সেন্টেন্সের যে অর্থ সেই অর্থ কিন্তু একই রয়েছে, অর্থকে কিন্তু আমরা কোনো পরিবর্তন করিনি। তাহলে এই সেন্টেন্সটিকেও আমরা সঠিকভাবে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম। এরপর আমরা আর এক ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কোনো সেন্টেন্সে যদি ইফ এবং সেই সঙ্গে সঙ্গে নট থাকে অথবা আনলেস, আমরা জানি ইফ নটের পরিবর্তে আমরা আনলেস লিখতে পারি বা আনলেসের পরিবর্তে ইফ নট, অর্থ কিন্তু একই থাকে। অর্থাৎ ওই সেন্টেন্সে যদি একটা নেগেটিভ সেন্স থাকে, ইফ নট অথবা আনলেস যদি ওই সেন্টেন্সে ব্যবহার করা থাকে, তাহলে সেই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সগুলিকে কিভাবে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো সেটা আমরা একবার দেখে নিই। দেখো একটি সেন্টেন্স আমরা পাচ্ছি, ইফ হি ডাজ নট ওয়ার্ক হার্ড হি উইল ফেল। এই সেন্টেন্সটি আমরা পেলাম। এই সেন্টেন্সটির ক্ষেত্রে দেখো আমরা প্রথমেই ইফ পাচ্ছি এবং নট পাচ্ছি। এবার দেখো এই সেন্টেন্সটির ক্ষেত্রে ইফ নটের পরিবর্তে আনলেস ব্যবহার করেও কিন্তু এই সেন্টেন্সটি আমরা পেতে পারি, আনলেস হি ওয়ার্কস হার্ড।
দেখো ইফ নটের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, ইফ নট যখন আমরা ব্যবহার করছি, যেহেতু নট ব্যবহার করছি তার আগে একটি অক্সিলিয়ারি ভার্ব ডু ব্যবহার করেছি, এবং লক্ষ্য করে দেখবে সেই ডুর সঙ্গে ইএস যোগ আছে, যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স ছিল এই সেন্টেন্সটিতে আছে। কিন্তু আনলেসের ক্ষেত্রে যেহেতু আমরা নট ব্যবহার করছি না, সেহেতু অক্সিলিয়ারি ভার্ব এখানে পাচ্ছি না, তাহলে এক্ষেত্রে কিন্তু মেন ভার্ব ওয়ার্ক তার সঙ্গে এস যুক্ত আছে। দেখো এই সেন্টেন্সে আমরা কি পাচ্ছি, আনলেস পাচ্ছি, এবং লক্ষ্য করো যে ওয়ার্ক মেন ভার্ব যেটা পেয়েছি আমরা, যে ফাইনাইট ভার্ব পেয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এস যোগ করেছি। আনলেস হি ওয়ার্কস হার্ড হি উইল ফেল। এবার এই দুটি ক্ষেত্রেই, অর্থাৎ সেন্টেন্সে ইফ নট ব্যবহার থাকুক বা আনলেস ব্যবহার থাকুক, দুটি সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু আমরা ট্রান্সফরমেশন একইভাবে করব। আমরা তাহলে ইফ নট দিয়েই আলোচনা করি, যে সেন্টেন্সের ক্ষেত্রে ইফ নট ব্যবহার করা থাকবে সেই সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা করব, উইদাউট ব্যবহার করব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে আমরা দেখি যে কিভাবে করব। এই সেন্টেন্সটির ক্ষেত্রে দেখো, ইফ হি ডাজ নট ওয়ার্ক হার্ড, এটা আমরা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি, এবং তারপরে হি উইল ফেল, এটা আমরা প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি। এইবার এই যে সাবঅর্ডিনেট ক্লজ আমরা পেয়েছি, সেখানে লক্ষ্য করো যে ইফ ব্যবহার আছে এবং নট ব্যবহার আছে। তাহলে এই ইফ নটের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, উইদাউট। এইবার দেখো, এই যে ইফ হি ডাজ নট ওয়ার্ক, ইফ হি ডাজ নট, এই অংশটুকু আমরা পাচ্ছি। লক্ষ্য করে দেখো যে হি সাবজেক্ট আমরা পেয়েছি, যেটি কিন্তু প্রিন্সিপাল ক্লজেরও সাবজেক্ট, তাহলে হি সাবজেক্টটিকেও আমরা ব্যবহার করব না। তারপরে ইফ নট, যেহেতু আমরা নট ব্যবহার করছি না, সেহেতু ডাজ এই অক্সিলিয়ারি ভার্বটিকেও আমরা ব্যবহার করব না। তাহলে এই পুরো অংশটি আমরা বাদ দিলাম, এবং আমরা কি করলাম, এই উইদাউট, আমাদের যে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, সেই সিম্পল সেন্টেন্সে আমরা উইদাউট আমরা ব্যবহার করব। আনলেস যদি থাকে এই সেন্টেন্সে, তা আনলেসের ক্ষেত্রেও কিন্তু আমরা আনলেস বাদ দেবো, আনলেসের পরিবর্তে আমরা উইদাউট ব্যবহার করব। আনলেস এবং হি সাবজেক্ট, কারণ যেহেতু আমরা জানি যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে দুটি সাবজেক্ট ব্যবহার করা যায় না, সেহেতু সাবজেক্ট কিন্তু বাদ যাবেই, তাহলে উইদাউট আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো এই যে সাবঅর্ডিনেট ক্লজে আমরা কি পাচ্ছি, ওয়ার্ক হার্ড এই অংশটুকু পাচ্ছি, এবং আমরা দেখেছি যে উইদাউট আমরা যখন ট্রান্সফর্ম করব, উইদাউট তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজ, সেই সাবঅর্ডিনেট ক্লজে আমরা ভার্ব কি পাচ্ছি, ওয়ার্ক। এই ওয়ার্ক ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে আমাদের, ওয়ার্কিং আমরা ব্যবহার করলাম, উইদাউট ওয়ার্কিং আমরা পেয়ে গেলাম। এরপর সাবঅর্ডিনেট ক্লজ অংশে দেখো শুধুমাত্র আমরা কি পাচ্ছি, হার্ড, সেটিকেও আমরা ব্যবহার করলাম। তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড আমরা সাবঅর্ডিনেট ক্লজ অংশের প্রয়োজনীয় পরিবর্তন করে আমরা ব্যবহার করে ফেললাম আমাদের সিম্পল সেন্টেন্সে। এরপরে দেখো এই যে সেন্টেন্স পেয়েছিলাম, সেখানে আমরা প্রিন্সিপাল ক্লজ পেয়েছিলাম হি উইল ফেইল, আমরা এই প্রিন্সিপাল ক্লজটি যেমন আছে সেইভাবেই ব্যবহার করলাম, প্রিন্সিপাল ক্লজের কিন্তু কোনো পরিবর্তন করলাম না। এবং অধিকাংশ সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে পরিবর্তন করার প্রয়োজন পড়ছে না, এক্ষেত্রেও তাই আমরা কোনো পরিবর্তন না করে হি উইল ফেল আমরা ব্যবহার করলাম। দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড হি উইল ফেল, আমরা যে সেন্টেন্স পেয়েছিলাম, যে কমপ্লেক্স সেন্টেন্স পেয়েছিলাম, এবং যে সিম্পল সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করলাম, দুটি সেন্টেন্সের অর্থ কিন্তু এক।
এবং লক্ষ্য করে দেখো যে এই সেন্টেন্সটি আমি সিম্পল সেন্টেন্স হিসেবে লিখেছি, সেখানে সাবজেক্ট একটি রয়েছে, ফাইনাইট ভার্বও একটি রয়েছে, একটি মাত্র ক্লজ রয়েছে এবং কোনো লিঙ্কার ব্যবহার করা হয়নি। তাহলে আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটিকে, এই কমপ্লেক্স সেন্টেন্স, যে কমপ্লেক্স সেন্টেন্স আমাদের দেওয়া ছিল, ইফ হি ডাজ নট ওয়ার্ক হার্ড হি উইল ফেল, সেই সেন্টেন্সটিকে আমরা সঠিকভাবে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। এখানে যদি আনলেস থাকতো, আনলেস হি ওয়ার্কস হার্ড, তাহলেও কিন্তু একই অ্যান্সার আসতো, উইদাউট ওয়ার্কিং হার্ড হি উইল ফেল। এটা মনে রাখবে। তাহলে আমরা কি পাচ্ছি, ইফ নট যদি থাকে অথবা যদি আনলেস থাকে, তাহলে আমরা কি করব, উইদাউট ব্যবহার করব। ইফ নট বা আনলেসের পরিবর্তে সাবজেক্ট আমরা বাদ দেবো এবং আরও যে প্রয়োজনীয় পরিবর্তন, অর্থাৎ এক্ষেত্রে যেমন অক্সিলিয়ারি ডু, তাকে বাদ দেওয়া হলো। তারপরে ভার্ব, সাবঅর্ডিনেট ক্লজের যে ফাইনাইট ভার্ব আমরা পেয়েছি, সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে, যে মেন ভার্ব আমরা পেয়েছি, সেই মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমাদের ব্যবহার করতে হবে। তারপর সাবঅর্ডিনেট ক্লজের বাকি যে অংশ আছে সেটাকে যেমন আছে সেইভাবে লিখে আমাদের প্রিন্সিপাল ক্লজ অংশটিকে ব্যবহার করতে হবে। এইভাবে কিন্তু এই ধরনের গুলির ক্ষেত্রে ইফ নট বা আনলেস থাকলে আমরা খুব সহজে তাদেরকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পারবো। এরপর দেখো আরও এক ধরনের সেন্টেন্স আমরা দেখে নিই। যদি ইফ থাকে, অর্থাৎ নট যদি না থাকে, নেগেটিভ সেন্স যদি না থাকে, শুধুমাত্র ইফ থাকে, তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করতে পারি। সেন্টেন্স দেখি আমরা, ইফ ইউ টেক মেডিসিন ইউ উইল বি কিওর, এই সেন্টেন্সটি আমরা পেলাম। এবং এই সেন্টেন্সের ক্ষেত্রে লক্ষ্য করো ইফ আছে, তাহলে যদি ইফ থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করব, আমরা সেক্ষেত্রে বাই ব্যবহার করব এবং তারপরে আগের মতোই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা ব্যবহার করব। তাহলে দেখো এই যে সেন্টেন্স আমরা পেয়েছি, ইফ ইউ টেক মেডিসিন সাবঅর্ডিনেট ক্লজ আমরা পেয়েছি, ইউ উইল বি কিওর্ড প্রিন্সিপাল ক্লজ পেয়েছি। এইবার এই যে সাবঅর্ডিনেট ক্লজ যেটা পেয়েছি, ইফ ইউ টেক মেডিসিন, এই সাবঅর্ডিনেট ক্লজ অংশে আমরা কি করব, প্রথমেই ইফ যে রয়েছে সেই ইফ আমরা বাদ দেবো, ইফের পরিবর্তে আমরা বাই ব্যবহার করব। এইবার দেখো ইউ, লক্ষ্য করে দেখো যে প্রিন্সিপাল ক্লজে সাবজেক্ট আমরা কি পাচ্ছি, ইউ, সাবঅর্ডিনেট ক্লজেও সাবজেক্ট ইউ, দুটি ক্ষেত্রেই সাবজেক্ট কিন্তু ইউ এবং একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সেহেতু সাবঅর্ডিনেট ক্লজের যে সাবজেক্ট ইউ তাকেও আমরা বাদ দেবো। তাহলে ইফের পরিবর্তে আমরা বাই ব্যবহার করছি এবং ইউ এই সাবজেক্টটিকেও, সাবঅর্ডিনেট ক্লজের যে সাবজেক্ট সেই সাবজেক্টটিকেও আমরা বাদ দিচ্ছি, দিয়ে আমরা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, আমরা যে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সেই সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করলাম। এরপরে বাইয়ের পরে আমরা দেখতে পাচ্ছি কি, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা ভার্ব, সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব কাকে পাচ্ছি, টেক। এই টেক যে ভার্ব রয়েছে সেই টেক ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা কি পাচ্ছি, টেকিং, বাই টেকিং। এরপরে দেখো সাবঅর্ডিনেট ক্লজের অংশে আমরা কি পাচ্ছি, মেডিসিন। এই মেডিসিন যেমন আছে আমরা ব্যবহার করলাম, বাই টেকিং মেডিসিন। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ যে অংশটুকু রয়েছে সেই সাবঅর্ডিনেট ক্লজ অংশটুকু প্রয়োজনীয় পরিবর্তন করে আমরা কিন্তু ব্যবহার করে ফেললাম। এরপরে আমরা কি পাচ্ছি, যে প্রিন্সিপাল ক্লজ কি পাচ্ছি, ইউ উইল বি কিওর্ড। সেই প্রিন্সিপাল ক্লজ আগের সেন্টেন্সগুলির মতোই একইভাবে আমরা যেমন আছে সেই প্রিন্সিপাল ক্লজটির কোনো পরিবর্তন না করেই তাকে ব্যবহার করলাম, ইউ উইল বি কিওর্ড। তাহলে লক্ষ্য করো যে বাই টেকিং মেডিসিন ইউ উইল বি কিওর্ড, এই সেন্টেন্সের যে অর্থ এবং ইফ ইউ টেক মেডিসিন ইউ উইল বি কিওর্ড, এই দুটি সেন্টেন্সের অর্থ কিন্তু একই, অথচ আমরা সিম্পল সেন্টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা সেন্টেন্সটিকে লিখতে পেরেছি। অর্থাৎ সাবজেক্ট একটি, ফাইনাইট ভার্ব একটি, কোনো ক্লজ একটি মাত্র ক্লজ রয়েছে, কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই এবং লিঙ্কারও নেই। তাহলে দেখো ইফ
যদি আমরা কোনো সেন্টেন্সে পাই এবং ইফের পরে যদি নট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা উইদাউট ব্যবহার করব। আর কোনো সেন্টেন্সে যদি ইফ পাই তার সঙ্গে যদি নট না থাকে তাহলে আমরা বাই ব্যবহার করব। বাকি যেটা আছে সেটা একই রকম, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে লিখতে হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু ইফ, শুধুমাত্র ইফ থাকলে বাই ব্যবহার করে এবং ভার্ব, সাবঅর্ডিনেট ক্লজে যে ভার্ব, সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। তাহলে এইভাবে তোমরা কমপ্লেক্স সেন্টেন্স যেখানে অ্যাডভার্ব ক্লজ আছে সেই অ্যাডভার্ব ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে খুব সহজেই তোমরা ট্রান্সফর্ম করতে পারবে।